হতে পারে না। বলো, শীঘ্র বলো, তুমি কি দেখেছো? তখন দুপুরবেলা ছিল। আমি উঁচু মাচানে বসে কোনো ছোটখাটো শিকারের অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ দেখি একটা বাঘ বাদশা সালামতকে টেনে হিচড়ে মেহেরের দাবাতের তলাইয়ের দিকে নিয়ে যাচ্ছে। না, তারপর? তারপর বাদশা সালামতের আরেকটা কাতর আর্তনাদ শুনতে পেলাম। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। শুনলেন আপনি রাশিদ? আমার বাদশাকে বাঘে তুলে নিয়ে গেছে। শুনলেন আপনি আশরাফ? এখন আমি বিধবা হয়ে গেছি। মালিকা কিনা, তাই প্রাণ ভরে কাঁদতেও পারবো না। কিন্তু কেউ আমায় বলে দিক যে আমার হৃদয় দুটো আঘাত নিয়ে আমি কেমন করে বাঁচবো? এত শক্তি কোথায় পাবো? না, আমি এই বোঝা বইতে পারবো না। আমি এই বোঝা বইতে পারবো না। আমি পারবো না এই বোঝা বইতে। আমি এই বোঝা বইতে পারবো না। মালিকা আলিয়া, আমি এই বোঝা বইতে পারবো না। মালিকা আলিয়া, এই বোঝা বইতে পারবো না। মালিকা আলিয়া, আমি এই বোঝা বইতে মালিকা আলিয়া। শাবাশ শেখু, শাবাশ। কিন্তু সর্দার, মালিকা আলিয়ার সামনে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। যদি উনি সত্যি কথাটা জেনে ফেলতেন? তা অসম্ভব ছিল। দস্যু গুফরান তার সব চাল খুব ভেবে চিনতে চালে। বাদশা সালামতের জন্য শোক এত গভীর ছিল, তার সংবাদ এত বেদনাদায়ক ছিল যে মালিকা আলিয়ার উপর এতটা প্রভাব তো পড়ারই কথা। আমরা কুলসুমের আব্বুর বার্তা বাদশা সালামতকে তো দিতে পারলাম না, কিন্তু আমরা তো জানি যে এই বার্তাটি কি, আর এতে বাদশা সালামতকে কোন বিপদ থেকে সতর্ক করা হয়েছে। কিন্তু অন্য কারোর চিঠি পড়া, গোপন কথা জানা উচিত নয় যে? আমি তা জানি, কিন্তু যখন তখ্ত তাজ বিপদের মুখে, তখ্ত তাজের উত্তরাধিকারী বিপন্ন, সমগ্র দেশ বিপদের মুখে, তখন নীতিভঙ্গ করা আদৌ খারাপ নয়। আরে, এতে তো কিছুই নেই, কেবল কিছু পাখি আর জন্তু জানোয়ারদের চিহ্ন আঁকা আছে। কিন্তু মনসুর হঠাৎ এ ধরনের চিহ্ন আঁকলেন কেন? জানা কথা, মনসুর মস্করা তো করবেন না। আসলে এই চিঠিটা ইশারা জবানিতে লেখা। আজ থেকে হাজারো বছর আগে যখন মানুষ ঠিক মতো লিখতে পড়তে জানতো না, তখন আপন সুবিধার্থে সেই যুগের লোকেরা এই উপায়টি খুঁজে বার করে। কিন্তু এই ভাষা আমাদের কোন কাজের? যখন আমি মিশরে গিয়েছিলাম, তখন এক বৃদ্ধ সওদাগরের দেখা পাই, যিনি দুনিয়ার সব ভাষাই জানতেন। তবে কি তিনি এরকম ভাষার কথা বলেছিলেন? হ্যাঁ, বরং আমি ওর সঙ্গে থেকে এই ভাষার পাঠোদ্ধার করতেও শিখেছি। তাহলে তুমি এই চিঠি পড়তে পারো? হ্যাঁ, আমি বেশ অনেকখানি এই চিঠি পড়তে পারছি। তবে কি লিখেছেন মনসুর এই চিঠিতে? মনসুর সাহেব বাদশা সালামতকে এক বিশাল চক্রান্ত থেকে সাবধান করেছেন, আর তখ্ত তাজের শত্রুর থেকে তার এবং শাহজাদার প্রাণের আশঙ্কার কথা বলেছেন। কিন্তু কি? চিঠির শেষের দিকে এই মৃত্যুরত ময়ূর দেখে উনি এও জানিয়েছেন যে শাহজাদাকে উনি কোথায় লুকিয়ে রেখেছেন, কিন্তু এই ইঙ্গিতটি আমি বুঝতে পারছি না। তবে আমাদের কি করা উচিত? আমাদের এই চিঠি নিয়ে মালেকা আলিয়ার কাছে যাওয়া উচিত। হতে পারে তিনি এই ভাষা জানেন,
এমনিতেও আমাদের ওকে এ সম্বন্ধে সতর্ক করে দেওয়া উচিত। বাদশা সালামত নিখোঁজ হওয়ার পর ওর প্রাণেরও আশঙ্কা আছে। দস্যু গুফরান এখন চুপ করে থাকবে না। হাকিম সাহেব, আম্মিজানের অবস্থার উন্নতি হলো? এখনো বিপদের রেশ কাটেনি। আর গোলাপের কোনো আশা? আমার কাজ হলো প্রচেষ্টা করা, কিন্তু সারিয়ে তোলা তো ওর হাতে। অবশ্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ওষুধও খুবই মোক্ষম দিয়েছি, কিন্তু এমন ভাবে অজ্ঞান হয়ে আছেন যে কোনো কাজই করছে না আমার ওষুধ। আসুন। হাকিম সাহেব, খোদা না করেন মালিকা আলিয়ার কোন রকমের প্রাণের আশঙ্কা নেই তো? আশঙ্কা তো নেই, কিন্তু প্রথমে ওর জ্ঞান ফিরে আসা দরকার। হ্যাঁ, দরকার, ভীষণ দরকার। আচ্ছা, অনুমতি দিন। খোদা হাফিজ। খোদা হাফেজ। ক্ষমা করবেন, কিন্তু তখ্ত তাজের উত্তরাধিকারীর সন্ধান করাও দরকার। কারণ যা কিছু ঘটেছে আর যেসব এখন ঘটছে তা থেকে চক্রান্ত আর বিপদের গন্ধ আসছে। যদি শত্রুপক্ষ একথা জানতে পেরে যায় যে এদেশের তখ্ত তাজ শাসকহীন, তারা তক্ষণে আক্রমণ করবে। তাই এটা খুবই দরকারি যে তখ্তের উত্তরাধিকারীকে খোঁজা হোক। যতদিন না শাহজাদা জালালের সন্ধান পাওয়া যায় ততদিনের জন্য তখ্ত শাহজাদা নুমানকে সমর্পণ করা হোক। তো উত্তম প্রস্তাব। আমাদের শাহজাদা নুমানের অভিষেকের ঘোষণা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিও বলে যে আমরা একদিকে শাহজাদা নুমানের অভিষেকের ঘোষণা করে দিই আর অন্যদিকে শাহজাদা জালালের সন্ধানও করতে থাকি। না, এ অসম্ভব। বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমি শাহ খুররামের দয়ায় প্রতিপালিত। উনি পরম মমতায় আর স্নেহে আমাকে বড় করেছেন। এ ওর বদান্যতা যে উনি আমায় পুত্র বলে ভাবেন, কিন্তু তখ্ত তাজের দাবিদার কেবল শাহজাদা জালাল, আমি নই। এ আপনার মহত্ব, ভদ্রতা আর সততা যে আপনার তখ্ত তাজের মোহ নেই। কিন্তু বর্তমান পরিস্থিতি বলে যে আপনি সালতানাতের শাসনভার গ্রহণ করুন। আপনি তো জানেন আমার দুনিয়াদারির সাথে কোনো সম্বন্ধ নেই, কোনো লোভ, কোনো আকর্ষণ নেই। আমি আমার সারাটা জীবন খোদার সেবা করে কাটিয়েছি, আর এখন অবশিষ্ট জীবনও তাই করেই কাটাতে চাই। কিন্তু এ তো সাময়িক, কিছুদিনের ব্যাপার। না, কখনোই না। ক্ষমতা, আর তাও তখ্ত তাজের ক্ষমতা, আমাদের হৃদয়ে লালসার সৃষ্টি করে, আর লালসা থেকে লোভ জন্ম নেয়। আর লোভ এমনই জিনিস যা মানুষকে কীটের মতো কুড়ে কুড়ে খায়। কিন্তু কিছু নয়। এবার আমার বিদায় নেওয়ার সময় এসেছে। আমার সাথীরা আমার অপেক্ষা করছে হয়তো। আমি খোদার কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের শাহজাদা জালালের সন্ধান বলে দেন, আর আমার আম্মি জানেরও জ্ঞান ফিরিয়ে আনে। আল্লাহু আল্লাহু আল্লাহু। বাদশা আমাদের কবলে। মালিকা বেহুশ হয়ে পড়ে আছে, আর শাহজাদা নিখোঁজ। বাদশাহের অধিকাংশ বিশ্বস্ত লোকেরা আমার কয়েদখানা, আর যারা তা নয় তারা এত ভীত আর চিন্তিত যে কিছুই বুঝতে পারছে না। আপনি একদম ঠিক বলেছেন হুজুর। সকল অমাত্য, ফৌজের সব সর্দার আর সাধারণ মানুষের উপর দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়েছে। তাই বলছি আমাদের এই মৌকা পুরোপুরি কাজে লাগানো উচিত। ইরম আমাদের চারদিকে আক্রমণ শুরু করো। ওখানকার জমিদারি আর সীমান্তে লুণ্ঠন চালাও, আর তাদের কেল্লায় আমাদের নিশান উড়িয়ে দাও। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক থেকে আক্রমণ করো। আর ইরম আবাদের সিপাহসালার, আপনার মনে আছে তো আপনাকে কি করতে হবে? হ্যাঁ হুজুর,
ইরামাবাদের সিপাহসালারের কর্তব্য অনুসারে মালিকায় আলিয়ার সম্পূর্ণ অনুমতি নিয়েই আমি ফৌজকে তৎক্ষণাৎ সালতানাতের চতুর্দিকে পাঠিয়ে দেব, যাতে আপনার পথ খোলা থাকে। হ্যাঁ, আর আমি ইরামাবাদের সেই খোলা পথ ধরে আসবো, নিশ্চয়ই আসবো, আর কখনো প্রত্যাবর্তন করব না। ওখানকার তখ্ত তাজ আমি অধিকার করব, আর আমি ওখানকার বাদশাহ হব, বাদশাহ। ও হঠাৎ মাথাচাড়া দিয়েছে মালিকায় আলিয়া। হঠাৎ মাথাচাড়া দিয়েছে? অপূর্ব। একদিকে ওই মুষ্টিমেয় দস্যু, অন্যদিকে আমাদের পুরো ফৌজ, অসংখ্য বীর সৈন্য। তা সত্ত্বেও ও এক এক করে আমাদের বহু সামন্ত রাজ্যে নিজের নিশান উড়িয়ে দিয়েছে। যদি এভাবেই চলে তবে একদিন আসবে যখন দস্যু গোফরান সালতানাত ইরামাবাদ ছাড়খাড় করে ছাড়বে। আমাদের জনবহুল শহর কবরখানায় পরিণত হবে। তা কখনোই হবে না মালিকা আলিয়া। মুজাওয়ার তাবরেজ, বলুন। হ্যাঁ, সালতানাত ইরামাবাদের বিশ্বস্ত আর সেবক, আর এ হলো আপনার অনুগত খাদেম মনসুরের কন্যা কুলসুম। আর ইনি সিন্দবাদ। ইনি নিগারিস্তানের সফরে বেরিয়েছিলেন, কিন্তু এখানকার পরিস্থিতি দেখে আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। সিন্দবাদ? হ্যাঁ, মনে পড়েছে। অনেক সদাগরের কাছে আপনার কীর্তি আর প্রবল বীরত্বের কাহিনী শুনেছি। আপনি কি সেই সিন্দবাদী? জি, অধীন সেই সিন্দবাদী, সিন্দবাদ নাবিক। কিন্তু আপনি আমাদের কিভাবে সাহায্য করতে পারেন? আমি আপনাদের দস্যু গোফরান সম্বন্ধে অনেক কিছুই বলতে পারি, আর এ কথাও বলতে পারি যে শাহজাদা জালাল, আপনার বিশ্বস্ত মনসুর আর অন্যান্যরা কোথায়। তবে আর দেরি করছেন কেন? ক্ষমা করবেন, এটা গোপনীয় কথা। আমি কেবল একান্তে আপনাকে বলতে পারি। একান্ত? কিন্তু মনসুর এই চিঠিতে কি লিখেছেন? মনসুর সাহেব আলমপানাকে সাবধান করে বলেছেন যে দেশের ত্যক্ত তাজ আজ বিপন্ন, আর শাহজাদা জালালের সাথে সাথে তার নিজেরও প্রাণের আশঙ্কা আছে। আর এ বার্তা আমরা বাদশাহ সালামতের হাতেই দিতাম, কিন্তু বাদশাহ সালামত এক ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। কিন্তু মনসুর শাহজাদা জালালকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমাদের সবচেয়ে বেশি ভাবনা শাহজাদাকে নিয়ে। এই চিঠিতে এই কথার উল্লেখ একদম শেষ দিকে আছে, কিন্তু যেহেতু এই ভাষা আমি পুরোপুরি জানি না,
সেই জন্য এই ইঙ্গিত আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু ওই ইঙ্গিতটা কি? আপনি পড়ুন এটা। এর শেষ দিকে একটা মৃত্যুরত ময়ূরের ছবি রয়েছে। যদি আমরা এই ইঙ্গিতটা বুঝে যাই, তবে আমরা জানতে পেরে যাব যে শাহজাদা জালালকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এখন এই প্রশ্ন ওঠে যে আমরা কি করব? আমার মতে তো দেশের সীমান্তে প্রহরা আরো বাড়ানো উচিত, আর সতর্ক বার্তার ঘোষণা করা উচিত। সেই স্থানটিতে আক্রমণ করা উচিত যেখানে মনসুর আর তার সাথীরা বন্দী। তবে এই কাজ এখনই, এই মুহূর্তে হওয়া উচিত। সীমান্তের পাহারা আরো বাড়িয়ে দিন। দেশে সতর্ক বার্তার ঘোষণা করুন। গোলা বারুদ তৈরি রাখুন। আশরাফ, আপনি সিনবাদের সাথে বিরাট বড় বাহিনী নিয়ে যান আর সেই স্থানটি ঘিরে ফেলুন যেখানে মনসুর আর আমাদের অন্যান্য সাথীরা বন্দী আছেন। যা হুকুম মালিকায়ে আলিয়া। কোথায় গেলেন আমাদের মনসুর? উনি এখানে এই শৃঙ্খলেই বাঁধা ছিলেন, কিন্তু শত্রু বোধহয় আমাদের চেয়েও ধূর্ত। মানে যেখান থেকে এগিয়েছিলাম সেখানেই ফিরে এলাম। শত্রুরা আমাদের বারবার চোখে ধুলো দিচ্ছে আর আমাদের পিছু হটতে হচ্ছে। কোনো ব্যাপার নয়। সিংহ শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে 4 পা পিছু হটে যায়, কিন্তু যখন সে হামলা করে তখন শিকার চোখের পলক ফেলবার সময় পায় না। চলো যাই। আমি অর্থাৎ গুফরান দস্যু সালতানাত ইরামাবাদের মালিকায়ে আলিয়া আর তার পুত্র নুমান দরবেশকে সাবধান করছি যে শাহ খুররমের মৃত্যুর পর ইরামাবাদের তাখ্ত তাজে আমার, আর শুধু আমারই অধিকার। যদি আপনারা ইরামাবাদের জনসাধারণের প্রাণ রক্ষা করতে চান, তবে ইরামাবাদের শাসন আমার হাতে তুলে দিন, নয়তো এখানকার শিশুরা অনাথ আর স্ত্রী লোকেরা বিধবা হয়ে যাবে। যদি মালিকায়ে আলিয়া আমার কথা না মানেন, তবে খুব শীঘ্রই নুমান দরবেশের শিরচ্ছেদ করে সসম্মানে তার সামনে নিবেদন করা হবে। আর তারপর শাহজাদা জালালের পালা আসবে, যাকে আপনারা কোথাও লুকিয়ে রেখেছেন। একদিন সেও আমাদের করায়ত্ত হবে আর তারও শিরচ্ছেদ করা হবে। আপনার গুফরান। একটা তুচ্ছ লুণ্ঠনকারী সালতানাত ইরমাবাদের তাজ অধিকার করার দুঃসাহস দেখাচ্ছে, আর আমরা নীরব। সে ইরমাবাদের তাখ্ত তাজে নিজের দাবি জানাচ্ছে, আর আমরা সামান্য প্রতিবাদও জানাচ্ছি না। শাহজাদা জালাল আর নুমান দরবেশকে হত্যা করার হুমকি দিচ্ছে, আর আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। বড় লজ্জার বিষয়। কিন্তু আমরা শত্রুর সব আক্রমণের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। কিন্তু এটা ভুলো না যে ও শাহজাদা জালাল আর নুমান দরবেশকে হত্যা করার হুমকি দিচ্ছে, আর আমার নুমানের চেয়ে বেশি শাহজাদা জালালের চিন্তা। মালিকায়ে আলিয়া যে চিঠিটা সিনবাদ দিয়েছিলেন, তার ইঙ্গিতটা যদি আমরা বুঝতে পেরে যাই, তো আমরা শাহজাদা জালালের কাছে অনায়াসে পৌঁছাতে পারি। আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখন প্রশ্ন এটাই যে সেই চিঠির ভাষা কে বুঝতে পারবে? মালিকায়ে আলিয়া, নুমান দরবেশ তার সমস্ত জীবন
জ্ঞানের সন্ধানে কাটিয়েছেন। হতে পারে উনি এ ভাষাও জানেন হয়তো, তাই ওর কাছে গেলে কেমন হয়? আপনি সত্য বলেছেন। আমি এই মুহূর্তে আমার পুত্র নুমান দরবেশের পীঠস্থানে যাব।